অনেক ভালো। হ্যাঁ, না, রাস্তা তো এখানে অতিরিক্ত খারাপ, মানে রাস্তা ভালো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির। দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ গাছপালা, প্রকৃতি, মনটা ভালো হয়ে যায় একদম। কিন্তু সামনে গেলেই বাস্তবতা উল্টো। এই রাস্তাটা অনেক পুরনো, ভেঙে গেছে প্রায়, পুরো গর্তের পর গর্ত, কোথাও ইট উঠে গেছে, কোথাও কাদা, গাড়ি চলা তো কঠিন। অনেক সময় মনে হয় এই পথে আসাটাই একটা রিস্ক। বর্ষাকালে অবস্থা আরো খারাপ, পানির নিচে গর্ত, বোঝার উপায় নাই, ভাবতে কষ্ট লাগে। এত সুন্দর একটা জায়গা, মানুষ ঘুরতে আসে, ভিডিও করে সময় কাটায়, কিন্তু যাওয়ার পথটা যদি এমন হয়, আমাদের ছোট্ট একটা অনুরোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এই রাস্তাটা দ্রুত ঠিক করা হোক। কারণ একটা ভালো রাস্তা মানেই আরো বেশি মানুষ আসবে, এলাকাটা হবে আরো পরিচিত। রাস্তা ঠিক হলে মোহরি প্রজেক্ট হবে ফেনীর সেরা স্পট। নম্বরের ভিতরে মুক্তি যে মুরগি যদি চেষ্টা করে এখানে ইনজেকশন চালায় তখন আমাদের আরো ভয়ঙ্কর কষ্ট। প্রথম দ্বারা আমার মাইয়ালাটা এইভাবে এসে দিয়ে রয়েছে জমিদার কোকাগাতে মাছের গাড়ি বেশিরভাগ মাছের গাড়ি আর অন্য ওভারলোড গাড়ি পানি আমাদের গাড়ি এসে সুদৃষ্টি কামনা করছি। এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে প্রতিদিন শত শত পর্যটক মৌরি প্রজেক্ট দেখার জন্য যায়। সেই রোডে যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে মানুষ কিভাবে চলাচল করবে? চলতে চলতে ট্যাক্সি ড্রাইভারের মুখে রাস্তা সম্পর্কে বিস্তারিত শুনলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি মোহরি প্রজেক্ট একদম মেন গেটের উপর। দেখুন চতুর্দিকে কেমন সুন্দর একটা প্রকৃতি, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমরা এতক্ষণ যে রাস্তা দেখলাম সেই বিষয় নিয়ে কিছু পর্যটকের সাথে কথা বলবো, দেখি তাদের ভালো আছেন? কি মতামত। না, আমরা স্থানীয় নই। আপনারা কোন জায়গায়? আমাদের বাড়ি হচ্ছে লালমনিরহাট পাটগ্রাম। আচ্ছা, আপনারা এখানে আছেন, জি। এই যে এখানে শত শত পর্যটক দেখার জন্য আসে, দেখলাম রাস্তার সড়কের অবস্থা অনেক করুণ, খারাপ। হ্যাঁ, খারাপ। এই জন্য আপনারা কিছু বলুন, বা কি করা যায়? না, রাস্তা তো এখানে অতিরিক্ত খারাপ, মানে রাস্তা ভালো না। তাই মানে সরকারকে আবেদন করছি যে রাস্তা তাড়াতাড়ি যাতে একটু ভালো হয় আর কি। এই রাস্তা নতুন খারাপের সড়ক। পিছনে কি প্রধান সমস্যাটা কি মনে করেন? প্রধান সমস্যা মানে এদিক যাতায়াত ভালো না, আবার জুনের রাস্তা এদিকে যে ডাইরেক্ট এই রাস্তাটা ডাইরেক্ট জোন যায়, ওই যে জোন দেখা যাচ্ছে, এই রাস্তা কাঁচা মাটি, মানে এখন গাড়িও চলে না এদিক, এটাই অসুবিধা আর কি। আচ্ছা, অনেক ট্যাক্সি ড্রাইভার আমার হচ্ছে অনেক গাড়ি আছে যেখানে অতিরিক্ত পানি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক গাড়ি নিয়ে আসে, ওই মাছের গাড়ি, ওরা অনেক লোড নিয়ে আসে আর কি। ওই এর কারণে রাস্তা খারাপ হয়ে যায়। অবশেষে পৌঁছে গেলাম বাঁধের উপর। পৌঁছে চোখে পড়লো এক চমৎকার প্রাকৃতিক পরিবেশ। উপরে বিশাল বাঁধ নির্মাণ করা হয়েছে, আর সে সাথে বাঁধের উপর দিয়ে চলে গেছে একটি সুন্দর সড়ক। দাঁড়িয়ে চারপাশ তাকালে মনে হয় এটা যেন এক অন্য জগৎ। দূরে পানি, খোলা আকাশ, হালকা বাতাস, সব মিলিয়ে অসাধারণ ভিউ। এই প্রজেক্টটি নির্মিত হয়েছে এর উপর, এবং এখানে রয়েছে প্রায় 40টি সুইচ গেট, যেগুলোর মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে গেটগুলো বন্ধ থাকায় বাঁধের এক পাশে ভরপুর পানি,
আর অন্য পাশে প্রায় শুকনো। পানির অভাবে নৌকাগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এই দৃশ্যটা একদিকে যেমন বাস্তবতা দেখায়, অন্যদিকে প্রকৃতির এক ভিন্ন রূপ তুলে ধরে। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নামছে, সূর্যের রক্তিম আভা পানির উপর তৈরি করছে অপূর্ব এক দৃশ্য। এই সূর্যাস্তের মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। সব মিলিয়ে এক দারুণ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি। এই প্রকল্পটি মূলত 1970-এর দশকের শেষভাগে পরিকল্পনা করা হয়। শুরু হয় স্বাধীনতার পরপরেই এবং 1985-87 সালের মধ্যে এটি সম্পূর্ণ রূপ পায়। এরপর আমি চলে গেলাম নদীর ধারে। ওখানে গিয়ে দেখলাম ইঞ্জিন চালিত সুন্দর কিছু নৌকা। একজন মাঝির সাথে কথা বলে জানলাম। ভাইজান, সালাম আলাইকুম, ভালো আছেন? এটা এদিক থেকে ওদিকে পারাবারে কত নিচ্ছেন আপনারা? আপনার আপ ডাউন 3.5 কিলো ঘুরে আমরা 50 টাকা নিই। এখান থেকে 3.5 কিলো ঘুরে নিয়ে আসেন? জি। 350 টাকা নেন? না 150, খালি 50। খালি 50 টাকা জনপ্রতি? জি। আচ্ছা, এটা লোড করে নিয়ে যান? লোড করি না, যাত্রী হইলে আপনার 20-30 জন নিয়ে, আর না হইলে আপনার 10 জন নিয়ে ছাড়ি দিই। মানে মিনিমাম 10 জন হলে আপনি নিয়ে যান? জি। মানে 1-2 জন নিয়ে যান না, 1-2 জন নিয়ে যায় আপনার পার্সোনাল যদি রিজার্ভ দেয়। রিজার্ভ দেয়? তো আপনার এখানকার স্থানীয় না? আমি স্থানীয়। স্থানীয় বাড়ি ফুলগাজী না? না, আমাদের বাড়ি হলো সোনাগাজী। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বোটে। দেখুন, কেমন আছো? কোন দিকে গেছিলা তোমরা? কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো, হ্যাঁ? আমাদের নৌকা এখন স্টার্ট হতেছে, আপনারা দেখতে থাকুন। উনি বসে আছেন, দেখেন। মাঝি ভাইয়ের কন্ট্যাক্ট দেখেন? মাঝি ভাই আসলে আপনাদের গান শুনি। এই দেখুন, এখন আমাদের মাঝি ভাই স্টার্ট করে দিয়েছেন। আমরা আছি এখন মোহনী নদীতে। দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা এখন মাছ ধরতে থাকছি সবাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নদীর মাঝখানে গিয়ে চারপাশে তাকিয়ে মনে হচ্ছিল শান্ত পানি, খোলা আকাশ, হালকা বাতাস, একদম স্বর্গীয় অনুভূতি। যাওয়ার সময় যেমন সুন্দর, ফিরে আসার সময় ঠিক তেমনি মনোমুগ্ধকর। এখন আছি গৌরী নদীতে। আমরা ফেনী জেলার সোনাগাজীর অন্তর্গত এই মরি প্রজেক্ট এরিয়াতে এসেছি। এখন নৌকা ভ্রমণে আমরা বেরিয়েছি। দেখুন, আমাদের সাথে
আশেপাশে দেখুন আমরা এখন নদীতে আছি। কি সুন্দর প্রকৃতির দৃশ্য। নৌকাতে আছে আরো অনেক মানুষ আমাদের সাথে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। I know that's right. Look out, make way, tear it up, don't play, cut it off, grow back, throw back. Oh, in the stands, tell me who can send it like that? Who's gonna stop me from giving my all? No way. Pull on my heartstrings and answer the call. Okay. Sunrise up, then she taking it down. Fontana, 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 নৌকা ভ্রমণ শেষে যখন ঘাটের দিকে ফিরছি, ঠিক তখনই শুরু হলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা। চারপাশে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। আকাশে লালচে আভা মিলিয়ে গিয়ে চারদিকে হয়ে উঠছে একটু একটু অন্ধকার। ঘাটের কাছাকাছি আসতে চোখে পড়ল কিছু সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট। দূর থেকে দেখা যাচ্ছিল তাদের ঝিকিমিকি লাইট। নদীর পানিতে সে আলো পড়ে তৈরি করছিল এক অপূর্ব প্রতিচ্ছবি। নৌকা থেকে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি আর মানুষের তৈরি সৌন্দর্য একসাথে মিশে গেছে। একটা শান্ত সুন্দর স্বপ্নের মতো পরিবেশ। ঘাটে ফিরল। আমি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে গেলাম, দেখলাম চারপাশ। এরপর চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। ওখানে গিয়ে দেখি ফুচকা, চটপটি সহ নানা রকম মুখরোচক খাবার। আমি দেরি না করে চটপটির অর্ডার দিলাম। গরম গরম টক মিষ্টি স্বাদের সেই চটপটি সত্যি বলতে পুরো ভ্রমণের ক্লান্তি থেকে মুহূর্তেই দূর করে দিল। ফুচকা কত করে নিন প্লেট? 60 টাকা। আর চটপটি কেমন এখন চলতেছে কেমন? ফুচকার ভিতরে আপনারা কি কি দিচ্ছেন? ফুচকার ভিতরে কি কি দিচ্ছেন? আমরা আলু দিচ্ছি, তারপর যাই মশলা দিচ্ছি, গরম মশলা, তারপর যাই তারপর যাই জাল দিতেছি, আচ্ছা, তারপর যাই মরিচ দিতেছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিতেছি আর ডিম। এটা কি আর 8-10 জন যারা দেয় ঠিক করে দিচ্ছেন না আপনাদের স্পেশাল কিছু মশলা আছে? আমাদের স্পেশাল এটা আর কারো কাছে নাই? টক আছে। আর টক আছে। আচ্ছা, ঠিক আছে। এই ছোট্ট খাবারটি যেন ট্রিপের শেষটাকে আরো সুন্দর করে তুলল। সব মিলিয়ে মোহরী প্রজেক্টের এই ভ্রমণটা ছিল প্রকৃতি, অভিজ্ঞতা আর আনন্দে ভরপুর একটি দিন। এমন আরো সুন্দর ভ্রমণ গল্প পেতে ফলো করুন ট্রাভেল ডায়েরি বিডি 360 ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।